এই মাসের 17 ও 18 জুলাই 2023 ধর্মঘট ডেকেছেন বাংলাদেশের চিকিৎসকরা। এই 2 দিন প্রাইভেট চেম্বার বন্ধ রাখবেন তারা, করবেন না কোনো অপারেশনও। ঢাকার সেন্ট্রাল হাসপাতালের 2 চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বা বিএমএ এবং স্ত্রী ও প্রসূতি রোগ চিকিৎসকদের সংগঠন ওজিএসবি দেশের সব চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বার এবং ব্যক্তিগত অস্ত্রোপচার 17 থেকে 18 জুলাই পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। ওজিএসবির সভাপতি অধ্যাপক ফারহানা দেওয়ান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক সালমা রৌফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়। জুনের দ্বিতীয় সপ্তাহে সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসা নিতে এসে অস্ত্রোপচারের নবজাতক সহ মৃত্যুবরণ করেন মাহবুবা রহমান আখি নামের এক নারী। সেই ঘটনায় গ্রেফতার হন ডাক্তার শাহজাদি এবং ডাক্তার মোনা। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। অন্তঃসত্ত্বা আখিকে 9 জুন দিবাগত রাতে কুমিল্লার তিতাস উপজেলা থেকে এনে ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ভর্তি হয়েছিলেন হাসপাতালের স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার সংযুক্তা সাহার অধীনে। যদিও ওই চিকিৎসক তখন দেশের বাইরে ছিলেন। বিষয়টি রোগী বা স্বজনদের থেকে আড়াল রাখেন কর্তৃপক্ষ। অন্য চিকিৎসকরা তার স্বাভাবিক প্রসব করাতে ব্যর্থ হয়ে 11 জুন অস্ত্রোপচার করেন। এ সময় নবজাতকের মৃত্যু হয়। পরে আখিরও মৃত্যু হয়। উক্ত ঘটনায় আখির স্বামী ইয়াকুব আলী সুমন ধানমন্ডি থানায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে মামলা দায়ের করেন। আখির অস্ত্রোপচার করা ডাক্তার শাহজাদি এবং ডাক্তার মোনাকে হাসপাতাল থেকে 15 জুন রাতে গ্রেফতার করে পুলিশ। যদিও ঘটনাটির জন্য সেন্ট্রাল হাসপাতাল দোষছেন ডাক্তার সংযুক্তাকে, আর তিনি দোষারোপ করে আসছেন হাসপাতাল কর্তৃপক্ষকে। এদিকে ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলনে নেমেছেন ইন্টার্ন চিকিৎসকরাও। আন্দোলনের মুখে স্নাতকোত্তর পর্যায়ের চিকিৎসকদের ভাতা 5,000 টাকা বাড়িয়ে 25,000 করেছে সরকার। তবে এতে সন্তুষ্ট হতে পারেননি ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলনরত চিকিৎসকরা। কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। ভাতা বাড়ানোর দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বা বিএসএমইউ এবং বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস বা বিসিপিএস এর পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেনি চিকিৎসকেরা 8 জুলাই কাজ বন্ধ রেখে আন্দোলন শুরু করেন। পরদিন 9 জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অনশন কর্মসূচি পালন করেন তারা। এর আগে গত 13 জুন বিএসএমইউ উপাচার্যকেও অবরুদ্ধ করে রেখেছিলেন তারা। 16 জুলাই সকালে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করতে গেলে পুলিশি বাধায় তা পণ্ড হয়। পরবর্তীতে দুপুরের দিকে বিএসএমইউ এর সকল ফটকে তালা দিয়ে হাসপাতালের ভেতরে অবস্থান নেন তারা। এরপর 1টার দিকে বিএসএমইউ থেকে বের হয়ে শাহবাগে অবস্থান নিতে চাইলে পুলিশ চিকিৎসকদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে শাহবাগ থেকে কাটাবনমুখী সড়ক অবরোধ করে সেখানে অবস্থান নেন চিকিৎসকরা। এতে চিকিৎসা নিতে আসা রোগীরা যেমন দুর্ভোগে পড়েন, তেমনি সড়কেও যানজটের সৃষ্টি হয়। স্নাতকোত্তর পর্যায়ের আবাসিক এবং অনাবাসিক চিকিৎসকেরা মাসে 20,000 টাকা করে ভাতা পান। এই ভাতা বাড়িয়ে 50,000 টাকা করার দাবি করে আসছেন তারা। কয়েক মাস ধরে চিকিৎসকেরা এই দাবিতে কর্মসূচি পালন করছেন। স্নাতকোত্তরের চিকিৎসকেরা উচ্চশিক্ষার জন্য 2 থেকে 5 বছরের জন্য প্রশিক্ষণ নিয়ে থাকেন। এ সময় তারা হাসপাতালের বাইরে অন্য কোথাও সেবা দিতে পারেন না। আন্দোলনরত চিকিৎসকরা বলছেন, বর্তমান সময়ে 20,000 টাকায় রাজধানীর মতো শহর থেকে সংসার চালানো কঠিন। বাংলাদেশের ডাক্তারদের মতো ব্রিটেনের ডাক্তাররাও আন্দোলনে নেমেছেন। বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ইতিহাসের সবচেয়ে বড় ধর্মঘটের ডাক দিয়েছে যুক্তরাজ্যের সরকারি স্বাস্থ্যসেবা সংস্থা ন্যাশনাল হেলথ সার্ভিস বা এনএইচএস এর ইংল্যান্ড শাখার জুনিয়র চিকিৎসকরাও। দেশটির ইতিহাসে এই প্রথম সরকারি স্বাস্থ্যসেবা সংস্থার চিকিৎসকরা টানা 5 দিন ধর্মঘটের ডাক দিয়েছেন। 13 জুলাই 2023 বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই আন্দোলন চলবে 18 জুলাই 2023 মঙ্গলবার পর্যন্ত। এনএইচএস বা ইংল্যান্ড যদি বেতন ভাতা বৃদ্ধি না করে, সেক্ষেত্রে যেসব দেশে ডাক্তারদের সম্মান করা হয় সেসব দেশে চলে যাওয়ার ঘোষণাও দিয়েছেন ইংল্যান্ডের অনেক জুনিয়র চিকিৎসকরা।